আলহামদুলিল্লাহ আমার যে 50,000 প্লাস পাঠক এখন পর্যন্ত আমার বই ক্রয় করেছে, তারা সবাই এই পাবলিকেশনের মালিক এবং রাহবার। আসসালামু আলাইকুম। হাঁটি হাঁটি পাপা করে দীর্ঘ 8 বছর অতিক্রম করতে যাচ্ছে। আলহামদুলিল্লাহ সবচেয়ে আনন্দময় সময় হচ্ছে আমাদের বইপণ প্রকাশনী থেকে প্রকাশিত বইসমূহ 50,000 প্লাস পাঠকের কাছে এখন পর্যন্ত পৌঁছে গিয়েছে। আসলে এই যাত্রা খুব সহজ সরল ছিল না, কিন্তু আজকের আলোচ্য বিষয় দুঃখ দুর্দশা নিয়ে নয়। আজকের আলোচ্য বিষয় আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, স্লোগান এবং আমাদের কার্যক্রম নিয়ে। আমাদের স্লোগান হচ্ছে বইয়ের শুদ্ধতায় শোভিত হোক পৃথিবীর অন্তর। আসলে লক্ষ্য উদ্দেশ্য বলে কখনোই শেষ করা সম্ভব নয়। কিছু কিছু বিষয় আপনাদের উপস্থাপন করি। আমরা চেষ্টা করেছি প্রত্যেকটা পাঠক মহল বা প্রত্যেকটা ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য। যেমন থ্রিলার পাঠক হতে পারে, গল্পের পাঠক হতে পারে, আপনি রাজনীতিবিদ, রাজনীতি বই, আপনি মার্কেটিং শিখতে চাচ্ছেন, আপনি স্টোরি টেলিং শিখতে চাচ্ছেন, বা আপনি কৃষি বিষয়ে আলোচনা করতে চাচ্ছেন বা কৃষি বিষয়ে শিখতে চাচ্ছেন, এমনকি আপনি গল্প পড়তে চাচ্ছেন, সকলগুলো বিষয়ের উপরেই বইপণ প্রকাশনী এখন পর্যন্ত সফলভাবে সামনে অগ্রসর হচ্ছে। আলহামদুলিল্লাহ আমার যে 50,000 প্লাস পাঠক এখন পর্যন্ত আমার বই ক্রয় করেছে, তারা সবাই এই পাবলিকেশনের মালিক এবং রাহবার। দীর্ঘ 8 বছর যে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিকে আছি, অফিস নিয়েছি, গোডাউন নিয়েছি, ভিডিও এডিটিং যারা করতেছে, এরকম যারা কার্যক্রম করতেছে, সকলে মিলে যে আমরা একটা কার্য পরিচালনা করতেছি, এটা আজকে আমি আপনাদের একটু শেয়ার করি। এই মুহূর্তে আমরা আছি হলো প্যাকেজিং প্লাস মার্কেটিং যে সেক্টরে হয়, এখানে আছি। এখানে আসলে আজকে যেহেতু সকালবেলা আমরা শুরু করেছি ভিডিওটা, এর জন্য অনেকে এখনো এসে পৌঁছায়নি। এই মুহূর্তে আছেন আমাদের আব্দুল্লাহ সাহেব, উনি প্যাকেজিং প্লাস আপনার যে মার্কেটিং এর পুরো A to Z উনি দেখতেছেন, প্লাস যারা প্রতিনিধি আছে তাদেরকে হ্যান্ডেল করতেছেন। আব্দুল্লাহ সাহেব, আপনার অভিমতটা একটু বলবেন যে এখানে কি কি কার্যক্রমটা আপনারা করে থাকেন। আচ্ছা, এখানে হচ্ছে মেইনলি হচ্ছে প্যাকেজিং সেগমেন্ট, যেটা আপনি অলরেডি মেনশন করেছেন। এখানে আমরা প্রথমত যখন একটা অর্ডার আসে কাস্টমারের এন্ড থেকে, আমরা প্রথমত এখান থেকে কনফার্ম করে নিই সে অর্ডারটা উনি রিসিভ করতে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছেন কিনা। এরপরের ধাপে হচ্ছে তার অর্ডার যেটা থাকে সেই বইটাকে হচ্ছে আমরা পুরোপুরি চেক করে নিই, কারণ অনেক সময় প্রিন্টিং জটিলতার কারণে অনেক সময় বইয়ের মধ্যে পৃষ্ঠা ছিঁড়ে যেয়ে থাকতে পারে, কোনো ইস্যু থাকতে পারে, সেই বিষয়গুলো আমরা চেক করে নিই। তারপরে চেক করার পরে আমাদের প্রত্যেকটা বই, আপনি এখানে বাবল র্যাপ দেখতে পাচ্ছেন, আমাদের প্রত্যেকটা প্যাকেজিং সবসময় হচ্ছে আমরা সুরক্ষা বাবল র্যাপের মধ্যে দিয়ে সবসময় প্যাকেজিং করে থাকি। এবং প্যাকেজিং এর সাথে সাথে আমরা এমন কিছু ম্যাটেরিয়াল ইউজ করি যেগুলো আপনার বইয়ের কোনা থেকে শুরু করে কোনো ধরনের ড্যামেজ ইস্যু যাতে তৈরি করতে না পারে। এবং একটা পাঠক যখন তার বইটাকে রিসিভ করে সেই মুহূর্তে সে যেন আনন্দের সাথে বইটা পড়তে পারে, সেটাই নিশ্চিত করা হচ্ছে আমাদের এই টিমের কাজ। এতক্ষণ আপনারা যা দেখলেন মিরপুরের কার্যক্রম বা মিরপুরের যে যে হাবগুলো আমাদের আছে ওখানে আপনাদেরকে দেখালাম, কিন্তু বাংলা বাজার যে আমাদের প্রতিষ্ঠান, ওখানেও একটা অফিস আছে। যারা লেখকরা ওখানেও যেতে চান বা মিরপুরে আসতে চান, তারা তো মিরপুরে এখানে আসতেই পারবেন। আপনারা হয়তো অনেকে কনফিউজ হয়ে যান যে আমি কি আসলে বই বিক্রি করি নাকি বই প্রকাশ করি। আসলে আমি দুটাই করি। কারণ হলো, আমি যখন একটা বই প্রকাশ করি এটার পিছনে কিন্তু অনেকগুলো গল্প থাকে। আমরা যদি বই প্রকাশ করে ক্ষান্ত থাকতাম, তাহলে যে প্রবলেমটা হতো যে আপনারা যে এত সুন্দর প্যাকিং, সুন্দর গিফট, এই জিনিসগুলো যে পেয়ে যাচ্ছেন স্বল্প মূল্যে, এটা আর পেতেন না। তখন বিভিন্ন বুকশপ থেকে কিনতে হতো। বুকশপের মাধ্যমে কিনলে এখনও কিনতে পারতেছেন, কিন্তু আমাদের থেকে কিনলে আপনি সুন্দর প্যাকিং, সুন্দর প্যাকেজিং, প্লাস হলো আপনার একটা গিফট পেয়ে যান। এটার মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটি বই শুধুমাত্র আমরা প্রকাশ করেই ক্ষান্ত থাকি না, আমরা চেষ্টা করি পাঠকের দুয়ার পর্যন্ত পৌঁছে দিতে। একটা বই প্রকাশ একটা লেখককে নিয়ে কাজ করা, আর যখন একটা বই পাঠকের পর্যন্ত আমরা পৌঁছে দিতে যাই তখন পাঠকের সাথেও আমাদের একটা সম্পর্ক হয়। তাই আজকে আমি আমার ভিডিওটাকে খুব বেশি লম্বা না করে এখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।